লোকেরা বলে ধৈর্যের ফল নাকি পাওয়া যায়। আমারটা মনে হয় কেউ জুস বানায় খাইয়া ফেলছে। 3টা বছর ধরে ধৈর্য ধরে ফেসবুকে কাজ করতেছি, আমার ফলটা গেল কোথায়? এত কষ্ট করেও কোনো ফল পাচ্ছি না, ইচ্ছে হচ্ছে না আর ফেসবুকে কাজ করি। আর কত ধৈর্য ধরবো বলো? এত কষ্ট করে একটা পেজ দাঁড়া করাইলাম, একটা পেজ চালাইছিলাম, সেই পেজে আমার হচ্ছে ইনস্টাগ্রাম রিল সেট আপ সবকিছু আসছিল, শেষ পর্যন্ত হ্যাকার শালায় আমার পেজটাও গায়েব করে দিল। তারপরে এই আইডি নিয়ে কাজ করতেছি, ভাবছি যে আইডিটা নিয়ে কাজ করতেছি, মাঝখানটা কিছুদিন বন্ধ রেখেছি, তারপর দেখেছি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, দিছে যেহেতু কাজ করে যাই। ও মা, কাজ করতেছি তো আমার আজ পর্যন্ত কোনো ভিডিওতে 1000 ভিউজও হয় না। আমার ভিডিওগুলোকে এতই খারাপ, এতই, একটা ভিডিও তো আমার 1000 ভিউজ হয় না, বেশি হইলে 500, 300, 200, 100 এই পর্যন্ত আটকা থাকে। কি রে ভাই, আমি কি এমন অপরাধ করলাম? হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরদের তোমরা দাঁড়ায় করা ফেলতে পারছো, ভাইরাল করে দিছো, এত পচা পচা ভিডিও বানায়, এগুলা হচ্ছে ভাইরাল করতেছে, নেগেটিভ জিনিস ভাইরাল করতেছে। কেন রে ভাই? আমরাও তো মানুষই, আমরা যে এত কষ্ট করে কন্টেন্ট বানাই আমাদেরটাকে চোখে পড়ে না? আর আমি তো আজকে থেকে কাজ করতেছি না, প্রায় 3-4টা বছর হয়ে গেছে, তারপরও ফেসবুকে নজর আইতাছি না। কি কপাল নিয়ে এলাম, আল্লাহ যে কি কপাল দিয়ে বানাইছে, এই দুনিয়াতে পাঠাইছে একমাত্র উপরওয়ালা জানে। তার মধ্যে হচ্ছে ফেসবুক মামা আমার সাথে কি ছিনিমিনি খেলতেছে। আজ পর্যন্ত আমার এই আইডিতে আমি 1000 ভিউজ আনতে পারিনি, এতই কন্টেন্ট খারাপ আমার। কি সেট আপ করবো, মানুষের বিভিন্ন ভিডিও দেখে দেখে সেট আপ ওইভাবে করি, ওমা যে লাও সেই কৌতুই, কোনোভাবেই হচ্ছে না। তবে সর্বশেষ হচ্ছে কি, সেট আপ টেট আপ কিছু না, ফেসবুক যদি না চায় কখনো কারো ভিডিও ভাইরাল করবে না, এটা বুঝতে পারতেছি। যতই আমি সেট আপ করি না কেন, যত যা কিছুই করি না কেন, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। তবে কি ফেসবুক চালানো বন্ধ করবো না, ফেসবুকে কাজ করে যাব, দেখি কতটা ধৈর্য নিতে পারো, কতটা করতে পারি। 3টা বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো কিছুই পাইতেছি না ফেসবুক থেকে, তারপর আশা ছাড়ি না। বলে যে যত পরিশ্রম করবে, ধৈর্য ধরবে, তত নাকি ফল মিঠা হয়। তো আমার ফলটা কবে মিঠা হবে? কবে আমি আমার ফলটা পাবো? আমি তো ফলই পাই না, মিঠা পাবো কোথায় আবার? কোনো ফলই পাচ্ছি না। খুব কষ্ট থেকে বড় ভিডিওটা বানাইতেছি, ভালো লাগতেছে না। মানুষের ভিডিওতে ভিউজ এর অভাব নেই, আর আমার ভিডিওতে হাজার হাজার মানুষের এত ভিউজ দিতে পারে, আমার দিলে কি তোমাদেরকে টাকা পয়সা কি কমে যাবে? আমার এদের থেকে একটুখানি দিলে কি হয়? সত্যি এত খারাপ লাগতেছে, কি বলবো। বড় ভিডিও তো বানাই না, এখন শুধু রিলস দিয়ে যাই। আগে কিন্তু আমার যে পেজটা ছিল, ওই পেজে কিন্তু নিয়মিত আমি হচ্ছে বড় ভিডিও 2 দিন 3 দিন পর পর বড় ভিডিও দিতাম, বাট লাইভ করছি 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত লাইভ করছি, 4 ঘন্টা লাইভ করছি, এতটা লাইভ করছি, কিন্তু আমার ওই পেজের মতো তেমন একটা ভিডিওতে ভিউজ ছিল না। কিন্তু তারপর হচ্ছে ওই সময়তে ডলার কিন্তু ভালো ছিল, প্রায় $60 হয়ে গেছিল, $60 হয়েছে, $60 উপরে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আমার উপরে যে কি গজব ফালাইলো, কোত্থেকে যে চোরটা আসলো, আইসা আমার এই পেজটা নিয়ে গেল, না হলে আজকে আমি কোন জায়গায় থাকতাম? হয়তো বা একটু ভালো হইতো, কিন্তু যাই হোক, আবার জিরো থেকে আবার শুরু করলাম। কিন্তু শেষ পর্যন্ত এই জিরোই করে রাখছে আমারে এখন পর্যন্ত এখান থেকে উঠানোর কোনো একটাই দেখতেছি না। কত সেট আপ, কত কিছু করি, কোনো লাভ হইতেছে না, কোনো ভিডিওই ভাইরাল করতেছে না। কি যে করব, ইচ্ছে করতেছে না। ফেসবুকে কাজ করি, কিন্তু তারপর আমি কাজ করে যাবো, আমি ধৈর্য হারা হবো না। দেখি কি পর্যন্ত আমার পরীক্ষা নিতে তাকে ওনারা। যাই হোক, অনেক কিছু বললাম, সবাই ক্ষমা চোখে দেখবেন। আর সত্যি ফেসবুকে যে এতটা ধৈর্য ধরতে হবে, সবাই কিন্তু এত ধৈর্য ধরে কাজ করে না, আমি যতটা ধৈর্য ধরে কাজ করতেছি, কিন্তু তারপরও কিছুই হইতেছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।